জিন জগৎ একটা ভিন্ন একটা জগৎ, যেটা মানুষ জগৎ ফেরেশতা জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। তবে মানুষ আর জিনের মাঝে কিছু বিষয় সাদৃশ্য আছে, যেমন জ্ঞান বুদ্ধি। মানুষের যেমন জ্ঞান বুদ্ধি আছে, জিনেরও আছে। ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা জিনেরও আছে। কিন্তু মানুষ আর জিনের সৃষ্টির উপাদানের ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য আছে। আরবিতে জিন এই শব্দের অর্থ হচ্ছে অন্তরাল বা আড়াল। জিনকে এজন্যই জিন বলা হয় যে তারা মানুষের চোখের অন্তরালে থাকে, স্বাভাবিকভাবে তাদেরকে দেখা যায় না, এজন্য তাদেরকে জিন বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি জানিয়েছেন যে তিনি জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা আগুন থেকে, আর মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কোথাও আল্লাহ বলছেন মিন তিন, ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ঠনটনে শুষ্ক মাটি থেকে, কোথাও বলছেন মিন তিন কাদা মাটি থেকে, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে, আগুন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়টা উল্লেখ করেছেন। জিন জাতিকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই তাদেরকে সৃষ্টি করেছিলেন। এর দলিল পবিত্র কোরআনে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে খলিফা বানাবো, স্থলাভিষিক্ত হবে একে অন্যের মানুষ। মানুষ কিন্তু আল্লাহর খলিফা নয়, এটা মিথ্যা ব্যাখ্যা। মানুষ খলিফা বলতে যারা একে অন্যের স্থলাভিষিক্ত হয়। আল্লাহ তাআলা বলছিলেন যে আমি জমিনে খলিফা বানাবো, তখন ফেরেশতারা কথা বলল। এক পর্যায়ে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সবাইকে সিজদা করতে বললেন, কিন্তু ইবলিস ছাড়া সবাই সিজদা করেছিল। তার মানে ইবলিস তখন ছিল, আর ইবলিস হচ্ছে কানা মিনাল জিন। আল্লাহ বলছেন যে ইবলিস হচ্ছে জিনের অন্তর্ভুক্ত, ইবলিস ফেরেশতা নয়। তো সেখানে ইবলিস ছিল। এখানে দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি করেছেন। যাই হোক, সংক্ষেপে কিছু আলোচনা। অনেক মানুষ আছে, বিশেষ করে আধুনিক যারা বস্তুবাদী, তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না। তারা অদৃশ্য জগতের কোনো কিছু বিশ্বাস করতে চায় না। কিছু কিছু মুশরিক আছে যারা ধারণা করে যে জিন আসলে নক্ষত্ররাজির আত্মা, অথবা অন্য বিভিন্ন ধরনের কাল্পনিক কোনো কিছু মনে করে। কিন্তু জিন যে আলাদা একটা জগৎ, আল্লাহর সৃষ্টি, এরা তারা মানতে চায় না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস, এমনকি এই বিষয়ে কোনো ইমামের কোনো দ্বিমতই নাই। প্রত্যেক ইমাম একমত, এ বিষয়ে ইজমা আছে যে মানুষ যেমন এক জাতি, ঠিক সেইভাবে জিন হচ্ছে আরেক জাতি, আল্লাহ তাআলার সৃষ্টি। এটা বিশ্বাস করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে বহু দলিল আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতোয়ার বহু জায়গায় এই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন। তিনি কিভাবে রুকিয়া করতেন সেটাও নিয়ে এসেছেন, যেটা সামনে সময় হলে বলছি। জিনের অস্তিত্বের বিষয়ে পবিত্র কোরআনে আমরা বিভিন্ন দলিল দেখতে পাই। পবিত্র কোরআনে জিন জাতিদের লক্ষ্য করে একটা সূরাই আছে, সূরা জিন। সূরা আহকাবের শেষের দিকে একটা রুকু আল্লাহ তাআলা আলোচনা করেছেন জিনদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, সূরা জিনের কথা।
যে হে নবী, আপনি বলেন যে আমার প্রতি এই ওহী করা হয়েছে যে জিনদের একটি দল তারা মনোযোগ সহকারে কোরআন শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারপরে তারা বলেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জিন দেখেছেন। যে বিখ্যাত হাদিস যে এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন না, সাহাবায়ে কেরাম খুব চিন্তিত হয়ে পড়লেন রসুলের বিষয়ে। সকালে তিনি ফিরে আসলেন, এসে বললেন যে এক দল জিন প্রতিনিধি আমার কাছে এসেছিল, আমাকে নিয়ে গেল, তাদের বিভিন্ন নিদর্শন আমাকে দেখালো, আমি তাদেরকে কোরআন পড়ে শোনালাম। হাদিস সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জিন দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাধা আর কুকুর জিন দেখতে পায়। এজন্য তিনি বলেছেন যে ইজা সামি'তুম নাহিকাল হিমার ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহা রাআত শাইতানা, যখন তোমরা গাধার ডাক শুনতে পাবে, চিৎকার করছে গাধা, তখন তোমরা শয়তান থেকে আশ্রয় চাও, কারণ সে শয়তান দেখেছে। শয়তান জিন, মানুষ শয়তান যেমন আছে, আবার জিন শয়তান। তো এ ধরনের পবিত্র কোরআনে এবং হাদিসে যদি ঘাটাঘাটি করেন, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, শুধু মোলাখাস কথা, কারণ এক খুতবায় বিস্তারিত দলিলগুলো নিয়ে আসা সম্ভব নয়। আপনি অহরহ দেখতে পাবেন দলিল যেগুলোতে জিনদের অস্তিত্ব অকাট্যভাবে প্রমাণ করে। এই শয়তান জিন তাদের কিছু বৈশিষ্ট্য আমরা উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে শয়তানের দুইটা শিং আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে তোমরা সূর্য যখন উঠে আর সূর্য যখন অস্ত যায় তখন তোমরা সালাত আদায় করো না। ফাইন্নাহা তাতলু বাইনা করনাই শাইতান, কারণ শয়তানের দুই শিংয়ের ওপর এই সূর্য উদিত হয়। হাদিস সহিহ হাদিস। তার মানে এই হাদিস প্রমাণ করে যে শয়তানের দুইটা শিং আছে। জিন শয়তানরা মানুষদের মতোই খাবার খায়, তারাও পানাহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন লা তাস্তানজু বির রাউস ওয়ালা বিল ইজাম, তোমরা গোবর দিয়ে এবং হাড় দিয়ে কুলুপ করবে না, এসব পায়খানা করার পরে পরিষ্কার করবে না। ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কারণ এটা হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। হাদিসে আছে যে যখন ওই জিনের প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবারের আবেদন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন লাকুম কুল্লু আজমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম আওফারা মা ইয়াকুনু লাহমা, যে তোমরা কোনো হাড় নিয়ে সেখানে যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে সেই হাড় একবারে পরিপূর্ণ মাংসে পরিণত হবে, তাদের খাবার। ওয়া কুল্লু বারাতিন আলাফুন লিদাওয়াবিকুম, আর প্রত্যেক গোবর এগুলো হলো তোমাদের পশুদের খাদ্য। তার মানে জিনদের পশু আছে, তাদের খাবার যেমন আছে তাদের পশু আছে, পশুর খাদ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস স্পষ্ট প্রমাণ। এগুলো সব সহিহ হাদিস, কোনো সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি এগুলো অস্বীকার করে জানার পরে, সে মুসলিম থাকবে না, সে মোরতাদ বলে গণ্য হবে। বরং এগুলো আপনাকে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির মানুষ আল্লাহর নাম স্মরণ করে না, বিসমিল্লাহ বলে না, ওই বাড়িতে শয়তান থাকে। রাতে খাওয়ার সময় যেখানে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবার শয়তানে খায়। তার মানে বোঝা যাচ্ছে যে শয়তান, জিন শয়তান খাবার খায়, এতে কোনো সন্দেহ নয়। তাদের পানীয় আছে,
তারপরে তাদের বিবাহ শাদী হয়, তাদের বংশবৃদ্ধি হয়। পবিত্র কোরআনে এই বিষয়টা প্রমাণ করে যে তাদের সন্তান সন্ততি আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের মধ্যে বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। আমরা ফেরেশতাদেরকে আদেশ করলাম যে তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো শুধু ইবলিস ছাড়া। কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশ অমান্য করলো, মানলো না। আল্লাহ বলছেন আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। আল্লাহ বলছেন তোমরা কি তাকে, ইবলিসকে, ওয়া যুররিয়াতাহু এবং তার বংশধরকে, সন্তান সন্ততিকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমাকে বাদ দিয়ে? এই আয়াত স্পষ্ট প্রমাণ করে ইবলিসের বংশধর আছে, সন্তান সন্ততি আছে, জিনদের সন্তান সন্ততি আছে, যেটা আমরা আমাদের সালাফে সালেহিনের বিভিন্ন কিতাবে দেখতে, যখন তারা ঝাড়ফুঁক করতেন তখন জিন মানুষের মুখে কথা বলে, তখন তাদের বংশ পরম্পরার কথা বলে, বাবা মার কথা বলে। সুবহানাল্লাহ। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহু আ'লাম বিসওয়াব, তবে এটা আমরা বিশ্বাস করি যে মানুষ আর জিনের মধ্যেও সহবাস হয়, এটা সম্ভব। যার সূরত আমরা সৌদি আরবের বিখ্যাত একজন শেখ ওয়াহিদ বিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তার কিতাবে উনি উল্লেখ করেছেন মানুষ আর জিনের মধ্যেও বিবাহ হওয়া সম্ভব এবং সহবাস হওয়া সম্ভব, যদিও এটা অত্যন্ত অপছন্দনীয় একটা বিষয়। নাসাল্লাহু আফিয়া। তারপরে জিনদের, মানুষদের মতো জিনেরাও মৃত্যুবরণ করবে, তাদের নির্ধারিত আয়ু আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার সম্মানিত রব, তার চেহারা, মানে তিনি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। জিন শয়তানরা থাকে কোথায়? স্বাভাবিকভাবে জিন শয়তানরা পৃথিবীতে অবস্থান করে, বিশেষ করে তারা জনশূন্য পরিবেশে বসবাস করে। যেই সব বাড়ি অনেক দিন ফেলে রাখা হয়েছে, কেউ বসবাস করে না, সেখানে জিনেরা বসবাস করা শুরু করে। বাড়ি করেছেন, অনেক দিন ফেলে রেখেছেন, সেখানে জিনের আবাদ শুরু হবে। সুবহানাল্লাহ। আর এই জিনের কোনো জিনের অত্যাচার এত বেশি বাড়িতে আমি এক পরিবারকে জানি 10-12 বছর ধরে তারা এই সমস্যায় ভুগছে। সুবহানাল্লাহ। কত কবিরাজ নিয়ে আসে, কোনো কাজ হবে না। কবিরাজে কি কাজ হয়? ভুয়া সব। কোরআন হাদিসের রুকিয়া যদি না থাকে কোনো কাজ হবে না। তো যেই সব বাড়ি জনশূন্য, মানুষজন বসবাস করেনি অনেক দিনের, সেই বাড়িতে জিন বসবাস করে। আর বিশেষ করে নোংরা নাপাকি স্থানগুলোতে জিন খুব পছন্দ করে, সেই স্থানগুলোতে তারা বসবাস শুরু করে।